হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এখন কথা বলবো শাকিব খান অভিনীত নতুন বাংলা সিনেমা তাণ্ডব নিয়ে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, সিনেমাটা সত্যি কি তাণ্ডব ক্রিয়েট করলো, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, ক্যামিও থেকে শুরু করে এই যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছেন পরিচালক, এই সমস্ত দিক আলোচনা থাকবে। এবং এই সিনেমার যে যে পার্টগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে, কেন এই সিনেমাটার স্পয়লার না দেওয়ার কথা হচ্ছে, সেই সমস্ত দিকও কথাবার্তার মধ্যে উঠে আসবে। তো এই সিনেমার যদি গল্প অল্প করে বলতে হয়, বেসিক্যালি একটা হস্টেজ সিচুয়েশন, যেখানে একটা প্রভাবশালী চ্যানেল, যেটা বাংলাদেশের হিউজ পপুলার চ্যানেল দেখানো হয়েছে, সেখানেই শাকিব খান আসছেন এবং এই হস্টেজ সিচুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে। সেখানে বিভিন্ন নামী ব্যক্তিত্বরা আসছে, প্রভাবশালী ব্যক্তিত্বরা আসছে এই মীমাংসা করার জন্য। এবং এই যে হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, তার পিছনে আসল কারণ কি, কিভাবে সিনেমাটা ক্লোজার হচ্ছে, এইসব বিষয়ে জানতে হলে আপনাদের সিনেমাটা এখনই গিয়ে নিকটবর্তী হলে দেখতে হবে, আপনারা যদি সিনেমাটা না দেখেছেন। এবারে সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে আপনারা যদি কোনোভাবেই সিনেমাটা স্পয়লার না শুনেছেন বা না জানেন, এরকম অবস্থায় যদি সিনেমাটা দেখতে যাচ্ছেন, আপনার সিনেমাটা দেখে মনে হবে ভীষণ কিছু জায়গা আছে যেগুলো দারুণভাবে হাইপ ক্রিয়েট করছে, দারুণভাবে ওই ধাক্কাটা দিচ্ছে, ওই সারপ্রাইজটা দিচ্ছে। এবং যে সারপ্রাইজটা দিচ্ছে না, সেটা আমি বলবো যে একদম নতুন কিছু ডিরেক্টর এক্সপ্লোর করেছে, আমরা আগে দেখেছি এমনটা নয়। এরকম ঘটনা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই সিনেমায় যে ওটা আসবে ওইভাবে এই যে সারপ্রাইজ এলিমেন্টগুলো অ্যাড করা হবে, এই যে টুইস্টগুলো অ্যাড করা হবে, এটা আপনার এক্সপেকটেশনের মধ্যে থাকবে না। তার ফলে ওই মোমেন্টগুলো যখন আসবে তখন দারুণ লাগবে। এবারে এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমার পুরো যে স্ক্রিন প্লেটা আছে সেটাকে টাইট ম্যানেজ করা। কারণ সিনেমাটা কিন্তু বেশ লেন্থি সিনেমা, প্রায় 2 ঘন্টার উপরে একটা সিনেমা। সেখানে বিভিন্ন ঘটনার যে মোড়কগুলো আছে সেগুলো একের পর এক আনা, টাইম লাইনে বিভিন্ন জায়গায় সেগুলোকে ব্লেন্ড করা, প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন ক্রিয়েট করা, এই সমস্ত কিছু জিনিস দিয়ে সিনেমাটাকে যে ওভারঅল একটা যে মোড়ক দেওয়ার কাজ পরিচালক করেছে, সেটা কিন্তু দারুণ। সেকেন্ড হচ্ছে টেকনিক্যালিটিস। আমি এই ধরনের ড্রামা যখন কাজ দেখতে যাই, সেখানে এক্সপেক্ট করি যে ওই পার্টিকুলার ইনসিডেন্টের ভিতরেই আমাকে নিয়ে যাবে, বাট এই সিনেমায় টেকনিক্যালিটিসটাকে সাপোর্ট করার জন্য একটা ড্রামার মধ্যেও অ্যাকশন সিকোয়েন্স আছে, তার মধ্যে ড্রামার যে ইমোশন পোর্শনটা আছে তারও বিল্ড আপ আছে। যখন আমরা ব্যাক স্টোরিজ জানছি, সেখানেও সেই ইমোশনগুলো, সেই রিদমগুলো ম্যাচ করে। গানের পজিশনিং খুব সুন্দর এবং ওই সিনগুলোকে এগোতে হেল্প করে। ক্যামেরার কাজ ভালো, স্পেশালি ফাইটিং সিকোয়েন্স তো দারুণভাবে ডিজাইন করা হয়েছে। যদিও দু একটা কথা আমার বলা আছে এই পার্টিকুলার জায়গায়, যেটা আমি যখন ইমপ্রুভমেন্ট এরিয়া নিয়ে কথা বলবো সেখানে অবশ্যই বলবো। বাট ওভারঅল আমি যদি দেখি, যদি লাইটিংয়ের কাজ দেখি, সেটা ভীষণ স্ট্রং। সেকেন্ড হচ্ছে এই সিনেমায় ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। টেকনিক্যালি আমি সিনেমাটাকে, তাণ্ডবকে আমি দ্য শাকিব খান শো বলতে পারি, কারণ এখানে শাকিব খানের এক্সট্রিম ক্লোজে যে এক্সপ্রেশন, যখন সে জিনিসগুলোকে এলাবোরেট করছে, যখন পাস্টে আমাদের নিয়ে যাচ্ছে, যেভাবে ওই স্টেজের মধ্যে একা দাঁড়িয়ে আছে, যেভাবে লুক দেয়, যেভাবে অ্যাড্রেস করে অন্য তার যে লোকগুলো যাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তো তার অ্যাক্টিং এই সিনেমার আমার মনে হয় একটা রসদ, এবং জানে প্রাণে অভিনয় করেছে শাকিব খান। তার ক্রাফট সত্যি বলতে এখানে দেখা যাচ্ছে, হ্যাটসঅফ, দারুণ অভিনয় করেছে, ফাটিয়ে দিয়েছে। তার ইমোশনটা থরলি এখানে ক্যারি হয় থ্রুআউট সিনেমায়, সেই জিনিসটা আমরা ফিল করি। এবারে আমি যদি জয়া আহসানকে নিয়ে কথা বলি, আমি যদি অন্যান্য অভিনেতাদের নিয়ে কথা বলি, তাদের রোল কিন্তু যথাযথ। জয়া আহসানের ক্যারেক্টারটি ইম্পর্টেন্ট, তার কিছু টুইস্টও আমরা এই সিনেমায় দেখতে পাবো। প্রত্যেকটা টুইস্ট আমার মনে হয় ভালোভাবে ব্লেন্ড হয়েছে, তো সেই জায়গায় জয়া আহসান আমার ভালো লেগেছে এবং অন্যান্য চরিত্র আমার মনে হয় ঠিকঠাক কাজ করেছে। এবারে আমি যেমন বলছিলাম যে এই সিনেমাটা মেন দাঁড়িয়ে আছে দুটো জিনিস বা দুটো পিলারের উপর, একটা কিছু টুইস্ট, সেকেন্ড হচ্ছে এই যে একটা হস্টেজ সিচুয়েশনকেও আমি কি কি কভার আপ দিচ্ছি, কিভাবে সেটার মধ্যে ড্রামা প্রয়োগ করছি, কিভাবে আমি পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কিভাবে আরও জিনিসগুলোকে ইমপ্রুভমেন্ট করছি, এই সমস্ত দিকগুলো কিন্তু এই সিনেমাকে সমৃদ্ধ করে, এই সিনেমাটাকে আরও ভালো দিকে নিয়ে যায়। এবারে ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভে যখন ক্যামিওগুলো আনছে, তাদেরকেও ইম্পর্টেন্ট রোল দিয়েছে, লাস্টের হোক বা মাঝখানের হোক, বা যে পুরো ঘটনাটাকে এস্টাবলিশমেন্টের আমি যদি কথা বলি,
এবং যে ইউনিভার্স ক্রিয়েট করার কথা ভাবছে পরিচালক বা সেটার দিকে এগোচ্ছে, বা তাণ্ডব 2ও যে আসবে তারও একটা হিন্ট লাস্টে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমার মনে হয় ভালো। এবং বাংলাদেশ যেটা করতে পারছে সেটা নিয়ে সত্যি আমাদের গর্ব করার মতো, বিকজ সিনেমার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, বাংলা সিনেমা আমরা দেখছি, সেখানে ভালো সিনেমা তৈরি হচ্ছে, এটা নিয়ে তো অবশ্যই কথা বলতেই হয়। এবারে গান ভালো লেগেছে আমার, স্ট্যান্ডার্ড হিসেবেও কিছু কিছু গান ভালো লেগেছিল। র্যাপ টাইম ভেবেছিলাম হয়তো তারা এন্ড ক্রেডিটে ইউজ করবে, বাট না, তারা অন্যভাবে সেটাকে ইউজ করেছে এবং সেটাও আমার দেখতে বেশ ভালো লেগেছে। আরও যে গানগুলো ছিল তার প্লেসমেন্টও বেশ সুন্দর, যেটা এই সিনেমার মধ্যে উঠে আসছে। তো সিনেমাটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং একটা সিনেমা। গল্পের মধ্যে আমি যদি ড্রামা পোর্শন দেখি এবং আমি যদি এটা ভাবি যে হ্যাঁ একটা ছাপ তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে অন্যভাবে, ভালো। আমি বলছি না যে একদম হাটকে আপনারা এরকম গল্প দেখেননি, তা নয়, বাট সেই গল্পের মধ্যেও যেভাবে টুইস্ট এনেছে, যেভাবে আনএক্সপেক্টেড কিছু এলিমেন্ট অ্যাড করেছে, সেটাতে এই গল্পটা স্ট্যান্ড আউট করে। এবারে অবশ্যই কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, লাইক আমি যদি বলি ফাইট সিকোয়েন্স, সেখানে হাতে যে যে বেরি থাকে সেটা কোথাও গিয়ে কখন খুলে যাচ্ছে, কখন ওই জিনিসটা থেকে বেরিয়ে আসছে, এই ছোট ছোট টেকনিক্যাল লুফলস আপনি যখন ফাইটিং কোরিওগ্রাফি হবে তখনও দেখতে পাবেন। এবং আরও অনেক সিন আছে যেগুলোতে টেকনিক্যাল কিছু লুফোলস আছে, যেগুলো বারবার ধরা পড়ছিল, যেগুলো বারবার মনে হচ্ছিল যে আরও একটু ভালো করা যেতে পারতো। ফাইটিং সিকোয়েন্সের মধ্যেই যখন একটা সিন থাকবে যেখানে বন্দুক নিয়ে নিচ্ছে, ওকে বন্দুক দিচ্ছে, ক্যাপ খতম হয়ে গেছে বলে, তো ওই জায়গাগুলো খুব স্লো হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওই ফাইটিং সিকোয়েন্সটার মধ্যে একটু ব্রেক পাচ্ছে, বা পুরো জিনিসটা না ওইভাবে একটা ফ্লুয়েন্সি মেনটেন হয় না। পুরো কোরিওগ্রাফারটা ওভারঅল দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যেভাবে পুরো জিনিসগুলোকে তারা ডিজাইন করছে, যে জায়গাটাকে তারা এক্সপ্লোর করছে। বাট কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে আর একটু এফোর্টের দরকার ছিল, আরও 2-3বার টেকের দরকার ছিল যদি তারা এইভাবে ডিজাইন করতে চাইছে। তো আদারওয়াইজ সিনেমাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমরা যদি দেখে নিয়েছো অলরেডি, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।